এই রজব মাস চলে আসছে, মূল আলোচনা কিন্তু রজব নিয়ে। যারা আমিলুস সালিহাত নেককার যারা, এই যে রজব মাস চলে আসছে, এই রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পরিবর্তন হয়ে যেত, নবীজির আমলের ধরন এই রজব মাসে পরিবর্তন হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস চলে আসতেন, সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি আমল করার কথা বলতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য নবীজি বেশি বেশি রোজা রজব মাস থেকেই রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসে আমাদের উচিত হলো আমরা যেন রমজান মাসের প্রস্তুতি নিতে পারি। যেমন রমজান মাস আসতেছে, কিছু কিছু ব্যবসায়ী ভাইয়েরা তারা মালকে স্টক করবে, বিভিন্ন জিনিস দোকানে তারা ক্রয় করে কিনে তারা স্টক করবে, কেন? তারা যেন রমজান মাসে বিক্রি করতে পারে। এই জন্য দেখেন রমজানের দাম কি জিনিসের, প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম। স্টক করবে কম দামে, কিন্তু রমজানে মুসলমানের কাছে বিক্রি করবে বেশি দামে। তে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা দুনিয়াতে আমরা দেখি তারা মাল স্টক করে রমজানের প্রস্তুতি নেয়। তো দুনিয়ার মানুষ যদি মাল স্টক করার জন্য 2-3 মাস আগে থেকে ক্রয় করে এইগুলো বিক্রি করে না, রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য নেয়, নবীজি বলেন এই রজব মাস হচ্ছে রমজানের আগে প্রস্তুতিমূলক সর্বপ্রথম মাসের নাম হলো এই রজব মাস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর নবীজি সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। কিবার কিবার? সোমবার এবং বৃহস্পতিবার। কিবার? আবার বলেন, সোমবার এবং বৃহস্পতিবার। কেননা নবীজি বলেন যে আমার উম্মতের সোমবারে এবং বৃহস্পতিবারে আমার উম্মতের আমলগুলোকে আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। এই জন্য নবীজি বলেন আমি সোমবার এবং বৃহস্পতিবারে এই জন্য রোজা রাখি যেন আমার আমলটা আমার আল্লাহ তাআলার সামনে এমন অবস্থায় পেশ করা হয় যেন আমি রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের প্রস্তুতিমূলক হিসাবে আমরা যদি ইচ্ছা করি, আমরা যদি চেষ্টা করি যে এতদিন পর্যন্ত আমরা তো রোজা রাখতেই পারি নাই, রমজানের প্রস্তুতি হিসাবে নবীজির আদর্শকে অনুসরণ করে আমরা প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবারে আমরা রোজা রাখবো। যদি চেষ্টা করি তাহলে পারবো না ইনশাআল্লাহ? কোনো জোরাজুরি নাই। না করলে যে গুনাহ হবে এমন কিছু না, করলে কি ক্ষতি হবে? করলে তো সওয়াব হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজা রেখেছেন সোমবার এবং বৃহস্পতিবারে, আমরা নিয়ত করি, ইচ্ছা করি আমরা এই রজব মাসে এবং শাবান মাসে এই 2টা মাস অন্তত পক্ষে আমরা সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? দ্বিতীয় আরেকটা কাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে প্রতিটা আরবি মাসে নবীজি 13, 14, 15 এই 3টা দিনকে আইয়ামে বীজ বলা হয়। প্রতি আরবি মাসে, ইংরেজি আর বাংলা কিন্তু না, প্রতি আরবি মাসে 13, 14, 15 এই 3 দিনও নবীজি রোজা রাখতেন। আমরাও চেষ্টা করব এই 3টা দিন আরবি মাসটাকে তারিখটা জেনে অন্তত পক্ষে 2টা মাস রমজানের আগে আমরা 3 দিন করে 2 মাসে মোট 6 দিন রোজা রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই 2টা কথা বললাম। আগামী জুমাতে আবারও ইনশাআল্লাহ আমরা রজব মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কথা বলবো। এই মাসে অনেক ইতিহাস আছে এই মাসকে নিয়ে। যেমন রজব মাসে নবীজির মেরাজ হয়েছে, অনেকেই বলে সামনে ইতিহাস আসবে, এগুলোর সব কিছু ইনশাল্লাহ সুন্দর করে আলোচনা করা হবে। তা আজকে আমরা 2টা জিনিস শিখলাম যে এই রজব এবং শাবান 2টা মাসে আমরা প্রতি সপ্তাহে যারা আমরা পারি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এবং 2টা মাসে 13, 14, 15 এই 3 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যেন রমজানের প্রস্তুতি নিতে পারি। একেবারেই রমজান মাথার উপরে, সামনের মাসটার পরেই রমজান মাস, এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা আমরা পারি তারা তো পড়বই, আর যারা আমরা না পারি তারা আমার কাছ থেকে সময় সুযোগে কাগজে কলমে লেখে আমি মুখস্থ করে দোয়াটা বেশি বেশি পাঠ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, তারপরে আমরা যারা এখানে আছি আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে